ফোনটা কেন ধরতেছে না? হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে। একটু বের হইতে পারবো আজকে? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? মাইশা তুমি চলো তো আমার সাথে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই শান্ত, তোর কিচ্ছু হইব না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছু হইব না ভাই। আয় আমার লগে আয়। তুই বয়, আমি পানি নিয়ে আই। ক্ষুধা লাগছে তোমার? খাবা তুমি? দাঁড়াও, নাম কি ওর? ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে? শোনেন, ওরা কথা বলতে পারে না, কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে ভাই বললেন এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কে? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। বুঝছো সিরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। হাই মিনি, এটা ওর জন্য। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। আপনি বিড়াল ভয় পান না? ওমা, বিড়াল ভয় পাবো কেন? মেনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরেছেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, কাল দেখা হবে। আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছে। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে নিন। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখি। আমি অনেক বড় ভুল করছি নীরব, তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব, আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। নীরব, তুমি এখানে কোথাও যাচ্ছ না? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। সবকিছু ঠিকঠাক আছে তো? ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিচ্ছে। তুমি কাউকে কিছু বলো না কেন? ও তো একটা ক্যারেক্টার। যা হবার তো হয়েই গেছে না, ভালো থাকার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি, আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স, কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয়।